ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে আমাদের ফর্মুলাটার প্রমাণ দেখব এটি হচ্ছে এরকম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/s মাইনাস a। এই ফর্মুলার এখন আমরা কি প্রমাণ দেখব। তাহলে লিখি দি প্রুফ। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, যে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, এটি আমাদের দেওয়া আছে। এখন দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমাদের ডেফিনেশন অনুসারে আমরা কি জানি, যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কোনো ফাংশনের আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে তিনটি পার্টের কম্বিনেশন। এক হচ্ছে আমাদের 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন পার্ট, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর হচ্ছে ফাংশনাল ফ্যাক্টর এফ অফ টি ডিটি। এটি হচ্ছে আমাদের কি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে পাই, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি হচ্ছে আমাদের তিনটা পার্টের কম্বিনেশন। এক হচ্ছে ইন্টিগ্রেশন, এক হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর একটি হচ্ছে কি ফাংশনাল ফ্যাক্টর। এখানে আমাদের যে ফাংশনটি থাকবে এখানে এটি আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে দেখো আমাদের এই যে আমাদের ডেফিনেশন আছে, এই ডেফিনেশন অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো আমাদের এই ডেফিনেশন অনুসারে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি সমান সমান আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর হচ্ছে আমাদের ফাংশনাল ফ্যাক্টর এখানে কি ফাংশনাল ফ্যাক্টর হিসেবে দেওয়া আছে ই টু দি পাওয়ার এটি, তারপর হচ্ছে আমাদের কি ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি আমাদের কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এর পরের লাইন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস ই টু দি এটি ডিটি। এখানে কি করলাম, যে আমাদের একটা সূচকের নিয়ম আছে, যে আমাদের এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম সমান সমান আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এন প্লাস এম। তো আমাদের সূচকের এই নিয়ম অনুসারে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং ই টু দি পাওয়ার এটি আমাদের গুণন অবস্থায় আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এটি আমরা লিখতে পারতেছি। এরপর দেখো এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, যদি আমি এখানে টিটা কমন নেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু আমাদের কি টি ডিটি, এটি আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে জাস্ট আমি উপরে কি করলাম, টি কমন নিলাম। এরপর দেখো আমরা এখান থেকে এই অংশটুকুকে আরো আমরা সাজাই নেব। কিভাবে সাজাই নেব, দেখো যে আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে যদি এই দুই অংশ থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমরা পাচ্ছি মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন আমরা এখানে জাস্ট কি করব, সিম্পলি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিটি এর আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশনের একটি ফর্মুলা জানি কি, যে ইন্টিগ্রেশন আমরা জানি যে ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান আমরা লিখতে পারি কি, যে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে ইন্টিগ্রেশনের এই ফর্মুলা অনুসারে যদি আমরা এই অংশটুকুকে মানে এম ধরি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে কি, ডিভাইডেড বাই এই অংশটুকুকে আমরা মাইনাস ইন্টু এস মাইনাস এ কে আমরা মনে এম ধরছি। তাহলে এই অংশটুকু আমাদের ভাগ হয়ে যাবে মাইনাস ইন্টু এস মাইনাস এ, এই অংশটুকু আমাদের ভাগ হয়ে গেল। এখানে আমাদের কি আমাদের লিমিটের আমাদের ইন্টিগ্রেশনের লিমিট বসাতে হবে। এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এখন আমরা এর পরের লাইন কি করব, আমরা এখানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেবো ইন্টিগ্রেশনে। তাহলে এখানে আমরা যদি আপার লিমিট বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, যে এ টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি এর পরিবর্তে আমরা বসাবো ইনফিনিটি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি মাইনাস এস মাইনাস এ, তারপর হচ্ছে আমাদের কি এখানে মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে কি লোয়ার লিমিট বসাবো ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু হচ্ছে কি এখানে আমাদের 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এখানে মাইনাস এস মাইনাস এ। তাহলে জাস্ট আমি কি করলাম, এর পরের লাইন আমরা কি করলাম, এখানে জাস্ট আমাদের ইন্টিগ্রেশনের যে আপার লিমিট এবং লোয়ার লিমিট আছে সেটা আমরা বসাই দিলাম। যে আমরা ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি কি জানি, যে আমাদের ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স সমান, এখানে আমাদের যদি এ টু বি আমাদের লিমিট দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স এর যদি আমাদের লিমিট হয়, আমাদের ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন যদি হয় আমাদের ক্যাপিটাল লেটার এফ অফ এক্স, তাহলে আমরা কি এখানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি, যে ক্যাপিটাল লেটার অফ এফ অফ বি মাইনাস আছে আমাদের কি ক্যাপিটাল লেটার অফ আমাদের কি এফ অফ এ। তাহলে যদি আমাদের কি হয়, যে এফ অফ এক্স এর আমাদের ইন্টিগ্রেশন আমাদের ক্যাপিটাল লেটার এফ অফ
আমাদের এক্স হয়, তাহলে আমরা কি করতে পারি যে আমাদের আপার লিমিট ওই ফাংশনে আমরা আপার লিমিট বসাবো, তারপর হচ্ছে মাইনাস ওই ফাংশনে আমরা কি লোয়ার লিমিট বসাবো। তাহলে সেই কাজটাই আমরা এখানে করছি, যে আমাদের এখানে আমরা জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি একে জাস্ট আমরা কি করছি, আমরা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনের তারপর আমরা কি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাচ্ছি এই ফর্মুলা অনুসারে। এরপর দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, যে এরপরের লাইন ই টু দি পাওয়ার মাইনাস সামথিং ইন্টু ইনফিনিটি, মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কারণ কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণন করলে আমাদের কি ইনফিনিটি হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই আমরা পাচ্ছি মাইনাস এস মাইনাস এ, তারপর হচ্ছে মাইনাস এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার আমাদের মাইনাস সামথিং এর সাথে আমাদের জিরো গুণন অবস্থায় আছে, তার মানে ই টু দি পাওয়ার এখানে জিরো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি মাইনাস এস মাইনাস এ, এটি আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের আমরা কি এক্সপোনেনশিয়াল পার্টের আমরা কয়েকটা আমরা প্রপার্টি জানি, যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে আমাদের জিরো, তারপর হচ্ছে কি ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে হচ্ছে আমাদের কি ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ওয়ান। তাহলে আমরা এখানে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে জিরো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি মাইনাস এস মাইনাস এ, তারপর হচ্ছে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে আমাদের কি হবে প্লাস হবে, প্লাস এবং ই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এখানে এস মাইনাস এ। তার মানে এখান থেকে আমরা এর পরের লাইন কি লিখতে পারতেছি, এই জিরো ডিভাইডেড বাই সামথিং মানে হচ্ছে এই ভ্যালুটা পুরোটাই জিরো হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ। আর এটি হচ্ছে আমাদের কি আমাদের যে ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলার রাইট হ্যান্ড সাইড দেখো, যে ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ, তার মানে এটি সমান সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি কি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। প্রুভ।